কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জের কমলাবাড়ির 2 নম্বর অঞ্চলে বিশেষ জনসংযোগ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের স্কুল শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন কর্মসূচির সূচনায় কমলাবাড়ি 2 নম্বর অঞ্চলে একটি মন্দিরে পুজো দেন দলীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর এলাকায় জনসংযোগ কর্মসূচি পরিচালনার পাশাপাশি একটি গাছ মায়ের নামে উদ্যোগে অংশ নেয় উপস্থিত নেতৃবৃন্দ। কর্মসূচির অঙ্গ হিসেবে বেশ কয়েকটি চারা গাছ রোপণ করা হয়। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, পরিবেশে ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেরই এই ধরনের কর্মসূচির সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। বিজেপি নেতৃত্বের দাবি, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় যোগাযোগের গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ভারত সরকারের সুশাসনের 12 বছর পূর্তি, তার সাথে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে এক রেকর্ড করলেন। তিনি একটানা এতদিন ক্ষমতায় থাকলেন। তাই ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী তার সুস্থতা কামনা করে, তার দীর্ঘায়ু কামনা করে, তিনি আগামী দিনে দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যায়, তাই এই পুণ্যতিথিতে আমরা আমাদের এই কমলাবাড়িতে এই মায়ের এখানে পুজো দিয়ে আমরা তার জন্য মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইলাম এবং যারা আমাদের কার্যকর্তা রয়েছেন সবাই আমরা মায়ের কাছে বললাম ভক্তি সহকারে মোদিজিকে সুস্থ রাখুক এবং মোদিজির সুযোগ্য নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক। এটাই আমাদের মায়ের কাছে সবার ছিল মনস্কামনা। আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা একদিকে যেমন স্বচ্ছতা অভিযান করব, ঠিক জনসংযোগ করব এবং তার সাথে সাথে আমরা সবাই ভারতবাসী, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে 5ই জুন থেকে যে বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে, সেদিন থেকে শুরু করে আমরা সবাই একটি গাছ নিজের মায়ের নামে লাগাবো। আমরা যেমন একদিকে বৃক্ষরোপণ করছি, ঠিক তেমনি আমাদের কার্যকর্তা সবাইকে সচেতন করছেন এবং প্রতিটা গ্রামে আমরা পাড়ায় গিয়ে মানুষকে বলছি যে প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাক, আমরা বিশুদ্ধ অক্সিজেন পাই। তাই আমরা মোদিজির যে নির্দেশ, সেই নির্দেশে আমরা সবাই একটি গাছ মায়ের নামে লাগাবো। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।